এই ব্যাপারে আসলে মন্তব্য করাটা আমার জন্য খুব আপনি তো ডিফিকাল্ট। দলের গুরুত্বপূর্ণ সদস্য। মানে আপনার আপনার মতো সাকিবকে কি চান কিনা? দেখুন, যদি কেউ বলে মানে যে ওয়ানডে বিশ্বকাপ যদি কেউ যেহেতু বলে যে সাকিবকে আমি টিমে চাই না, আমার মনে হয় যে আমরা এখনো তাহলে প্রকাশ রাজ্যে বাস করতেছি। কারণ সাকিবের মতো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা টিমের ব্যালেন্স চলে আসে, একটা বল আর একটা ব্যাটসম্যান আপনি দুই দিকেই পাবেন দিন শেষে, এবং সাকিবও কিরকম ফিট থাকে সেটাও একটা বড় ব্যাপার। বাট এটা যে কেউ চাবে, এটা এটা আসলে এটা প্রশ্ন করার মতো আমার মনে হয় কোনো বিষয় না এটা। আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা ভাই এই বিষয়ে? সব কিছু তো বলা যাবে না ভাই, যেহেতু এটা একটা টুর্নামেন্ট। আমার মনে হয় যে বাংলাদেশের বেস্ট প্লেয়াররা এখানে খেলতেছে, এটার ইম্পর্টেন্সই অনেক আছে। তো আমরা ওইভাবেই দেখতেছি এটা। বিশ্বকাপ খেলছি না সেটা তো আপনারা সবাই জানেন। আর আমি ওরকম মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে তার জন্য আমি হাউতাশে মরে যাব। আমি কালকে বাঁচবো না মরবো সেটা আমি জানি না, বাট ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার মনে হয় আমার কারেন্ট আমার পজিশন যেটা যেটা আছে, যেটা আমি সবচেয়ে বেস্ট করতে পারি, আমি এখানে ভালো ক্রিকেট খেলতে পারি, আমার খেলাটা ইমপ্রুভ করতে পারি, যেন আমরা ডেভেলপ করতে পারি অ্যাজ এ টি-20 টিম। আমি মনে করি লাস্ট ইয়ার আমাদের মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে, তার থেকে যেন আমরা আরও বেটার করতে পারি সামনে, সেদিকে আমাদের লক্ষ্য আছে যে এই টুর্নামেন্টটা হয়তো সেদিক থেকে আমাদের জন্য অনেক লাভবান হবে। টু বি অনেস্ট, এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট, এটা জন্য সবারই আসলে মেন্টালি টাফ, সবাইকেই বলা যাবে না। এটা হতাশা কাটানোটাও আসলে মুশকিল। বাট দিন শেষে আমি যেটা বললাম যে দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। সো আমার মনে হয় যে আমি কারেন্ট যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি আমার বেস্টটা কি দিতে পারি কি পারবো কি না, সেটা হচ্ছে আসলে মূল লক্ষ্য। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার তারা ওইভাবেই হয়তো দেখবে এটা। বাট ইমোশন সবাই তো আসলে কন্ট্রোল করতে পারে না, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবেই, সুখ থাকবে, সব কিছুই থাকবে। বাট কীভাবে আমি সামনে চলতে পারবো সেটার জন্য হয়তো আমাকে কারেন্ট পজিশনে থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে ছেলেরা এটা কাটিয়ে উঠবে এবং তারা তাদের এই টুর্নামেন্টের দিকে লক্ষ্য রাখবে। মুস্তাফিজকে দেখে তো এমন কিছু মনে হচ্ছে না বাইরে থেকে। উনি আসলে কেমন ফিল করছেন? ওনার কারণে মানে উনি একটা দল থেকে মানে ছড়িয়ে দেওয়া হলো, ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান খেলছে না, মানে অনেক কিছু হয়ে গেল তার কারণে, মানে তাকে সরিয়ে দেওয়ার কারণে। উনি কেমন ফিল করছেন? হ্যাঁ, কোশ্চেনটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো। ও বলছিল লেট ইট গো, মানে চলে যাওয়া, এটা চলে গেছে যেটা চলে গেছে। সো আমার মনে হয় এটা সবাই তো আর মুস্তাফিজের মতো হতে পারবে না, বাট এটা হইলেই আসলে ওই ছেলেটার জন্য, ওই প্লেয়ারের জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ যে জিনিস আমি কন্ট্রোল করতে পারবো না সেই জিনিস কন্ট্রোল করতে আমি যাব না। অ্যাজ এ প্লেয়ার, আপনি যদি বড় প্লেয়ার হতে চান বা যে কোনো পরিস্থিতি থাকেন, আপনি বা আপনার চাকরির ক্ষেত্র, আপনি প্রমোশন দিবে কি দিবে না তা সে হতাশা যদি আপনি মরে যান, তাহলে আসলে আপনার কারেন্ট অবস্থাটা আপনি বুঝতে পারবেন না। তো আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শেখার একটা ভালো জিনিস আছে, যে কীভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো, বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। সো আমার মনে হয় বেশ জিনিসটা আসলে মুস্তাফিজের কাছ থেকে আমি শিখেছি, এবং আমরা অন্যরা হয়তো এখান থেকে শিখবে। দেখুন, আমি একটা কথা বলছি যে যেই জিনিস আমার কন্ট্রোলে নাই, যেই জিনিস আমি কিছু করতে পারবো না, আমি কেন ওইটা মন্তব্য বা করতে যাব, বা ওইটা নিয়ে আমি কেন চিন্তা করতে যাব, সেটা তো আমার দায়িত্ব না। কারণ দেখুন, কমিউনিকেশন স্কিল সবারই লাগে, সবাই যদি বেটার করে এটা সবার জন্যই ভালো। যখন যে যে অবস্থায় থাকবে, আমার মনে হয় যে এটা তাদের ব্যক্তিগত, সবারই ব্যক্তিগত ব্যাপার, কে কীভাবে নিবে না নিবে। এবং এই জিনিসটা তো আসলে আমার মন্তব্য করার মতো আসলে বিষয়ও না, কারণ আমি এখানে ডিসিশন মেকার না, আমি কোনো কিছুই আসলে বলতে পারবো না। বাট পরিবেশ যত ভালো হবে, শুধু ক্রিকেটাররা তো ক্রিকেট খেলে না, এখানে সবাই খেলে, আপনারা আছেন, ম্যানেজমেন্ট আছে, বোর্ড আছে, সবার পরিবেশ যত ভালো হবে, এটা দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের লাভবান হবে। দেখুন, প্রত্যেকটা টিমের তো একটা নিজস্ব প্ল্যান থাকে। তো যেহেতু আমি মনে করি যে লাস্ট 1-1.5 বছর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিয়েছি, এখন যেহেতু সামনে হয়তো আমাদের হয়তো 50 ওভারের বিশ্বকাপ আছে, সেদিকে মনোযোগ দেবে। এটা অবশ্যই আমাদের সেই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল, এখনও করা আছে। আমরা হয়তো এটা শেষ হলেও হয়তো আমরা সেভাবে আসলে আগানোর চেষ্টা করব। দেখুন, দিন শেষে যখন আপনি মাঠে নামবেন, সবাই কিন্তু তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করবে, আমি আশা করি। কারণ এখানে সব টপ 45 প্লেয়ার খেলতেছে, এখানে একটা হেলদি কম্পিটিশন হবে, কিছু ইয়াংস্টার আসছে, এবং যারা আগেও খেলছে তারাও আছে এখানে। আমার মনে হয় যে এখানে একটা ভালো কম্পিটিশন হবে, কারণ প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি। সেটা কারোর জন্য হয়তো, কেউ যদি এটা খুব সিরিয়াসলি নেয় তার জন্য এটা একটা বড় অপরচুনিটি, কেউ যদি সিরিয়াসলি না নেয় তার জন্য হয়তো ডাউনফলও হতে পারে। সো আমার মনে হয় যে সবাই সবার জায়গা থেকেই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। দেখুন, ওয়ানডে ফর্মে যে টুর্নামেন্টের নাই, এটা আপনাকে কে বলছে না? তাহলে আমার মনে হয় যে আমরা যেভাবে আসলে চিন্তা করা হচ্ছে, এটা আমার মনে হয় বোর্ডেরও প্ল্যান আছে, যারা ম্যানেজমেন্ট আছে তাদেরও প্ল্যান আছে, আমরা কীভাবে আগাবো।
আমার দিন শেষে ছেলেদেরকে মাঠে রাখাটা খুব বেশি জরুরি এবং ছেলেরা যেন হ্যাপি থাকে সেই দিকটাও আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে যে কারণ খেলাটা চেয়েও ছেলেরা যেন খেলাটা এনজয় করে। আমার মনে হয় যেটা যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না আমার কাছে মনে হয় যে সবার একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটা থেকে হয়তো তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে তারা যেন অ্যাটলিস্ট মাঠে থেকে খেলাটা এনজয় করে এবং তারা তাদের কাজটা যেন ঠিকমতো করে। দেখুন আমি একটা কথা আগেও বলেছি যে আসলে দিন শেষে আপনার সাথে যদি আমার কমিউনিকেশন ভালো না থাকে, আপনার সাথে আমার যদি মানে কী বলে সম্পর্ক ভালো না থাকে, তো ওই পরিবেশ খারাপ হবে, এটা আপনারাও জানেন ভালো করে। দিন শেষে শুধু ক্রিকেটাররা না, আমরা সবসময় সব কিছু তো আসলে সব কিছু ক্রিকেটারদের উপরে চাপাই দিই, যে কিছু হয় যে ক্রিকেটারদেরই। আসলে দিন শেষে ম্যানেজমেন্ট আছে, তাদেরও একটা রোল আছে, যারা বোর্ডে আছে তাদেরও একটা রোল আছে, আপনাদেরও একটা রোল আছে। আলটিমেটলি খেলে হয়তো এই 15 জনই, বাট দিন শেষে আমরা সবাই কিন্তু একটা জায়গায় আছি যে বাংলাদেশ ক্রিকেট জন্য বেটার হয়। আমার মনে হয় যে ছেলেদের ইন্সপায়ার করার জন্য হয়তো তারা আসছে এবং এই কমিউনিকেশনটা যত বেটার হবে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বেটার হবে। আপনি আপনাকে কীভাবে ম্যানেজ করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? আপনার মাথাটা তো আমি ম্যানেজ করতে পারবো না, বা আপনার চিন্তাধারা আমি আপনার ম্যানেজ করবো। আপনি আমার সম্পর্কে খারাপ চিন্তা করতেছেন না ভালো চিন্তা করতে, সেটা কিন্তু আমি বলতে পারবো না, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে যার অবস্থা যেভাবে থাকে সে তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করবে এবং আমার মনে হয় যে ওইটা নিয়েই যখন আমি আমার বেস্টটা দেবো সেটা দিন শেষে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকার হবে এবং আপনি আপনার জায়গা থেকে যদি আপনার বেস্টটা দেন আপনি আপনার প্রফেশনে বেটার করবেন। তো অন্যরা কি ভাবলো, কে কী চিন্তা করলো, মন্তব্যর ক্ষেত্রে দেখুন আমার মন্তব্য যতটুকু আমার আসলে ব্যারিয়ার থাকা উচিত। আপনি যে অফিসে চাকরি করেন আপনি কিন্তু অনেক কিছু চাইলেও বলতে পারবেন না, করতেও পারবেন না। সো এটা একটা জব। সো জবের ক্ষেত্রে আমার যতটুকু আসলে ব্যারিয়ার থাকা উচিত আমি অতটুকুই থাকার চেষ্টা করব। দেখুন জীবনে যেই কাজই করেন আপনি বেস্ট হতেই চাবেন, আপনি তো আর সেকেন্ড হইতে আসেন না এখানে। এটা সিম্পল জিনিস, যে যেখানে নামবে সেখানে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপের একটা প্রিপারেশনের জন্য আমরা অনেক দিন একসাথেই ছিলাম, তো আমার মনে হয় ওইভাবে টিমটা রাখা হয়েছে যে তারা আসলে কীরকম করে। তো এখানে আসলে সেকেন্ড অপশন তো চিন্তা করার তো কিছু নাই। তো আমার মনে হয় যে আমি আমার জায়গা থেকে আমাদের টিমটা যেন বেটার ক্রিকেট খেলে, ছেলেরা যেন প্রতিটা দিন তাদের ইমপ্রুভমেন্টের দিকে খেয়াল রাখে। অ্যাজ এ কোচ আমার সেটাই দায়িত্ব। পারফরমেন্স দিন সেটা আসবে কি আসবে না সেটা পরের ব্যাপার, বাট তারা যেন খেলাটা এনজয় করে, তারা যেন একটু হলেও যেন এখান থেকেও কিছু শিখতে পারে, সেটা হলে বাংলাদেশ ক্রিকেটের জন্য লাভ হবে। হ্যাঁ তাসকিন না, সেটা ডাক্তারি জন্য আসলে ডক্টর বলতে পারবে। আমাকে জানানো হয়েছে যে সে খেলতেছে না, এটা তো হয়তো আগেও ছিল। আর এটা তো যেহেতু আমরা দেখছি যে অনেক দেশে এটা অ্যাপ্লাই করছে, সেটা আমরাও করে দেখতে চাই আসলে কীভাবে করা যায়, যেটা হয়তো অনেক সময় হয়তো এটা টিমের জন্য ভালো হতে পারে এবং হয়তো এখানে যেহেতু 12 জন খেলবে তখন আপনি কীভাবে কেতন স্ট্র্যাটেজি নিতে চান সেটার উপরে ডিপেন্ড করবে। তো আমার মনে হয় যে না, খুব একটা খারাপ রুলস। কোচের জন্য তো কাজটা বেড়ে যাচ্ছে, কাজ আসলে সবার জন্যই বেড়ে যাচ্ছে, ক্যাপ্টেনের জন্য বেড়ে যাচ্ছে। ক্যাপ্টেনও থিঙ্কিং করবে, দিন শেষে ক্যাপ্টেনই ডিসাইড করবে, কোচে তো আমরা বাইরে বলে থাকবো। খেলা শুরু হয়ে গেলে আসলে আমাদের খুব বেশি কিছু করা থাকে না। দেখুন মানুষ মোটিভেট হয় অনেক সময় অনেক কিছুতে। আপনি হয়তো টাকার জন্য হন, কেউ হয়তো সম্মানের জন্য হয়, কেউ হয়তো মাঠে থাকার জন্য হয়। আপনি কীভাবে মোটিভেট হবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? এখন এক্সটার্নাল মোটিভেশন কখনই বেটার ভালো না। যদি আমি বড় প্লেয়ার হতে চাই না, কেউ আছে অনেকে প্র্যাকটিস করে এরকম যে আমার টাকা দিলে আমি প্র্যাকটিস করব, আবার অনেক আছেন আমি প্র্যাকটিস করবো টাকা কামানোর জন্য। এখন আপনি এটা দিন শেষে কীভাবে দেখেন? সো মোটিভেশনটা আসলে কে কীভাবে নিচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার আসলে আমি বলতে পারবো না। আমি অ্যাজ এ কোচ আমার যেই ডিউটি, প্রতিদিন যেই ডিউটি থাকে, ছেলের ইমপ্রুভমেন্ট কি হচ্ছে কিনা, ছেলে কি বেটার ক্রিকেট খেলতেছে কিনা, অ্যাজ এ কোচ যে আমার যে রোলটা প্লে করাতে আমি সেই রোলটাই প্লে করবো। এক্সটার্নাল মোটিভেশন দেওয়ার মতো আমার মনে হয় তাদেরকে কিছু নাই। দিন শেষে তারাই হচ্ছে বাংলাদেশের বেস্ট 15টা প্লেয়ার। তাদেরকে যদি আমি আবার এক্সট্রা মোটিভেশন দিতে চাই সেটা হিতে বিপরীত হওয়ার চান্সেস। বলটা আসলে আমরা একটু আমার কাছে মনে হচ্ছে যে বলগুলো একটু ড্যামেজ হয়ে যায় তাড়াতাড়ি, সেটা কীভাবে আসলে একটু বেটার করা যায় সেটা নিয়ে আসলে কথা হচ্ছে। দিন শেষে ক্ষতি তো আসলে সবারই হবে। ক্ষতিতে যে এটা যদি আমি যদি বলি যে আমার কোনো ক্ষতি হয় না, তা কিন্তু না। আমি তো সেটাই বললাম যে আসলে আপনি এখন যদি সারাদিন অঙ্ক করতে থাকেন আমার কী ক্ষতি হইলো, আমার কী ক্ষতি হইলো, আমার কী ক্ষতি হইলো, আপনি কীভাবে আগাবেন? তো আপনি একটা জায়গায় তো স্টপ দিতেই হবে। সো আপনাকে আসলে এখন ওইটা নিয়ে ভাবলেও তো আপনি কিছু করতে পারবেন। আপনি কিছু করতে পারবেন যে আমরা খেলতেছি না দেখে হাত পিটায় বসে থাকবো, তা তো না। আমার মনে হয় যে আপনি কোনো সময় ক্ষতিটা চিন্তা করেন না, আসলে আপনি কীভাবে বেটার করতে পারবেন। দিন শেষে যদি আমরা যদি আবার ভালো ক্রিকেট খেয়ে আরও বেটার নেশন হই, তখন হয়তো সবাই আমাদের ওইভাবেই মূল্যায়ন করবে। এছাড়া হয়তো মূল্যায়ন ওইভাবেই করবে না। আপনি যদি 15 নাম্বার টিম হন আপনাকে ওইভাবেই মূল্যায়ন করবে। দিন শেষে আমাদের হয়তো বেটার ক্রিকেট আরও খেলতে হবে, যেন আমরা যেন লিড করতে পারি ওয়ার্ল্ড ক্রিকেটকে। তখন হয়তো আমাদের চিন্তা ভাবনা সবারই চিন্তা ভাবনা আরেক রকম। এই দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুব সমস্যা। আপনার তো কী হচ্ছে, আপনি কালকে বাঁচবেন মরবেন আপনি আমার এই গ্যারান্টি দিতে পারবেন?
তো আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন? যখন হবে সেটা নিয়ে পরিস্থিতি আসলে সামাল দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমার মনে হয়। আমরা দিন শেষে আমরা একটা ক্রিকেট নেশন, এটা কিন্তু আপনার মনে করতে হবে। আপনি আমাদেরকে ফেলে দিতে পারবেন না। অ্যাটলিস্ট আমাদের সাপোর্টার আছে, আমাদের প্লেয়ার আছে, আপনারা আছেন, আমাদের এখানে এই ক্রিকেটটা অনেক জনপ্রিয়। দিন শেষে আপনি অনেক কিছু, আপনি টপ পজিশনেও থাকলে আপনি চিন্তা করবেন যে এই দেশটাকে কি বাদ দিব নাকি। ঠিক আছে, দিন শেষে আপনাকে হিসাব করতে হবে সব কিছুই। তো আমার মনে হয় যে আমাদের অনেক রিসোর্স আছে, আমরা হয়তো ঠিকমতো ইউটিলাইজ করি না, এটা আমাদের ব্যর্থতা। বাট অ্যাজ এ ক্রিকেট নেশন আপনি আমাদের ছুঁড়ে ফেলে তো আর পারবেন না।